হ্যালো গাইস, আজ দেখাবো কিভাবে পাথর নদীর থেকে উপরে উঠানো হয়, নেওয়া হয়। দেখবেন আমাদের চলতি নদীর পাথর, সুনামগঞ্জের পাথর, ঐতিহ্যবাহী পাথরের আমাদের যেই এই যে দেখুন এই যে দেখুন পাথর ভালো কিছু দেখার জন্য সাথে থাকুন। এটা আমার নিজের এলাকা, নিজের জন্মভূমি। ছোট থাকতে আমি ঢাকা গাজীপুরে চলে গেছি। এখন আমার কাছে মনে হয় এটা একটি পর্যটক এলাকার মতো দেখতে, অনেক সুন্দর, অনেক ভালো পরিবেশ, যেখানে শুধু যাই শুধু পাথর আর বালি দেখতে পাই। পাথর দেখলে তো অবাক হয়ে যাবেন আপনারা। দেখুন পাথর, অনেক পাথর, চারিদিকে শুধু পাথর আর পাথর। সেই অনেক রোদের কারণে তাকানো যায় না। দেখেন পাথর। আমার গুল দিকে বড় একটা পাথর উঠাচ্ছে, দেখাই। ওই যে এটা বড়টা নিচেরটা, এটা। প্রিয় বন্ধুগণ, এই দেখেন আমাদের নদীর পাথর, বিশেষ করে আমার জায়গার পাথর এখানে আছে, আমার নিজের জায়গায়। তো সকলকে, কেউ যদি পাথর কিনতে চায়, কেউ যদি পাথর নিতে চায়, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই পাথর পেয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, এখন দেখাবো আপনাদেরকে আমি নদী দেখাবো। নদী অবশ্যই বর্তমানে অনেকটা দূরে, নদী পুরাটা চর পড়ে গেছে, শুধু বালি আর পাথর ছাড়া, পানি খুবই কম নদীর মধ্যে। অবশ্যই আপনারা দেখবেন। এই দেখেন নদী, এই যে নদীর পানি দেখা যায় অল্প একটু, নদী শুকিয়ে গেছে। বর্ষাকাল হলে অনেক পানি হয় এখানে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা এই জায়গায় আসবেন। এই জায়গায় আসতে গেলে আপনাদেরকে আগে সুনামগঞ্জ শহরে আসতে হবে, তারপর সুরমা নদী পার হয়ে তারপর চলতি নদী বর্ডার এলাকায় আসতে হবে। এটা হচ্ছে গ্রামের নাম হচ্ছে ডলুরা। আশা করি সকলেই দেখতে পাচ্ছেন, মরুভূমির মতো শুধু বালি আর বালি। ওইটা হচ্ছে নদীর ওই পার, ওইটাও ডলুরা, ওইটা হচ্ছে আপনার পশ্চিম ডলুরা, আমরা আছি উত্তর ডলুরা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।